ঢাকার নামী থিয়েটার অভিনেতা ঋদ্ধি সেন। মঞ্চে তার অভিনয় দেখলে মানুষ শিউরে উঠত। বিশেষ করে ভূতের চরিত্র তিনি এমনভাবে ফুটিয়ে তুলতেন যে দর্শক সত্যি মনে করত ঋদ্ধির শরীরে নাকি আসল ভূত ভর করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, ঋদ্ধি যত রাত গভীর হতো তত বেশি একা থাকতে চাইত। শুটিং শেষ হয়ে গেলে সে সবাইকে বলে দিত, আমাকে কেউ ফলো করবে না, আমি একা যেতে চাই। একদিন নতুন নাটকের শ্যুট ছিল পুরনো পরিত্যক্ত রাঙামাটি থিয়েটার হলে। জায়গাটা নাকি বহু বছর আগে আগুনে পুড়ে গেছিল, আর সেদিন রাতে একজন অভিনেতা মঞ্চেই মারা গিয়েছিল। লোকেরা বলে সে অভিনেতার আত্মা নাকি আজও মঞ্চে ঘোরে। সেই রাতে ঋদ্ধি বলল, আজ আমি একাই রিহার্সাল করব। সব লাইট নিভিয়ে শুধু মঞ্চের মাঝখানে একটা হলদে লাইট জ্বলছিল। ঋদ্ধি সংলাপ বলতে বলতে হঠাৎ থেমে গেল। মনে হল কেউ পেছন থেকে ফিসফিস করে বলল, আমার সংলাপটা ভুলে গেছ? ঋদ্ধি ঘুরে দেখল একজন অভিনেতা, থিয়েটারের পুরনো পোশাক পরা, মুখে পোড়া চামড়ার দাগ, চোখ দুটো লাল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি এই চরিত্রে মরেছি, এবার তুমি আমার জায়গাটা নেবে। ঠক ঠক করে সব দরজা বন্ধ হয়ে গেল। মঞ্চের লাইট নিভে গেল এক ঝটকায়। পরদিন সকালে শুটিং টিম এসে দেখে মঞ্চের ঠিক মাঝখানে ঋদ্ধির শরীর পড়ে আছে, মুখে জমাট ভয়ের ছাপ, আর তার হাতের মুঠোয় লেগে আছে একটা পুরনো থিয়েটারের পোশাকের ছেঁড়া টুকরো। লোকেরা বলে, আজও রাঙামাটি থিয়েটারে রাত হলে এক অভিনেতা সংলাপ রিহার্সাল করে, আর কেউ ওখানে ঢুকতে সাহস করে না, কারণ ভূতেরা নাকি এখনও অভিনয় চালিয়ে যাচ্ছে।